الحمد لله حمدا كثيرا طيبا على ممر الليالي والأيام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وطبيبنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মায়া করে ইহসান করে দুনিয়ার সকল প্রকার গুনাহের কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা জাল্লা শানুহুর গড়ে আগে আগে আসা এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই জবান খুলে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি রজব মাস চলতেছে। গত জুমায় কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে রজব মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য উপদেশ দিতেন, নির্দেশ দিতেন। রমজানের প্রস্তুতি কিভাবে? এই মাসে আস্তে আস্তে আমাদের আমলগুলোকে বাড়িয়ে দেওয়া, যেমনভাবে মাঝে মাঝে রোজা রাখা, যাতে রমজানে রোজা রাখতে আমার আপনার কষ্ট না হয়, রমজানে যেন রোজা রাখার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি।
মাঝে মাঝে নফল নামাজগুলো বাড়িয়ে দেওয়া, যাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজগুলো আমরা পড়তে পারি। এরকমভাবে তাসবিহ, তাহলিল, কোরআনে কারিমের তেলাওয়াত ইত্যাদি আমলগুলোকে বাড়িয়ে দেওয়া, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করা, রব্বুল আলামিন রজব এবং শাবানের রহমত এবং বরকত আমাদেরকে দান করুন, আমাদেরকে মাহে রমজানের রহমত এবং বরকত দান করুন, মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দেন, দোয়া করা আল্লাহ পাকের নিকট। খুতবার মধ্যে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি আমাদের প্রায় অনেকের মুখস্থ আছে, ছোট্ট একটা সূরা। যদিও সূরাটি ছোট, কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার জন্য যা কিছু দরকার সব আল্লাহ আলোচনা করেছেন। আমি আপনি কিভাবে আল্লাহ তাআলা হুকুম আহকাম মানব, পারিবারিক কিভাবে, রাষ্ট্রীয়ভাবে কিভাবে, সামাজিক কিভাবে, নিজের মধ্যে কিভাবে, সব কিছু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। কিন্তু সূরাটা ছোট্ট, যদিও সূরাটি ছোট কিন্তু এর ব্যাখ্যা বিশাল বিশ্লেষণ। এর মধ্যে সূরার মধ্যে আল্লাহ তাআলা 3টি আয়াতে কারিমা নাজিল করছেন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার প্রথম একটি আয়াতে আল্লাহ তাআলা শুধু শপথ করেছেন, কসম করেছেন। কেন আমি আপনি মানুষ কসমের উপরে বেশি ঝুঁকে যাই? যেমন একটা কথা একভাবে বলবো, এই কথার গুরুত্ব একরকম, একই কথা যখন কসম করে বলা হবে তো কথার গুরুত্ব বেড়ে যায়। এই জন্য রব্বে করিম সূরার শুরুতেই কসম করেছেন। আল্লাহ তাআলার তো কসম করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা যা বলে নিঃসন্দেহে এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এরপরও রব্বে করিম আমাকে আপনাকে গুরুত্ব বুঝানোর জন্য, যাতে আমি আপনি বিষয়টাকে গুরুত্ব দিই, এই জন্য আল্লাহ প্রথমেই কসম করেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সময়ের কসম বলতে আল্লাহ তাআলা কোন সময়কে বুঝাইছে? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত সকল বিষয়কে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। আমাদের পূর্বেও যারা ছিল আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে বলেছেন, বর্তমান আমরা যারা আছি আমাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একই কথা বলেছেন। ভবিষ্যতে যারা আসবে তাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কসম করেছেন। এজন্য ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আয়াতে কারিমা তেলাওয়াত করব তো মনে মনে ভাববো আল্লাহ তাআলা আমাকে উদ্দেশ্য করে বলেন ওয়াল আসর, তোমার সময়ের কসম। মুফাসসির কেরাম বলেন, হায়াত নামে আল্লাহ তাআলা যেই দৌলত আমাকে আপনাকে দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হায়াতের সময়ের কসম করে বলেন, বান্দা তোমার হায়াতের কসম, তুমি যেই হায়াত পাইছো এই হায়াতের কসম, সময়ের কসম। এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কসম করে বলেন নিশ্চয় দুনিয়ার সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তর উপরে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তর উপরে আছে। যখন আয়াতে কারিমা নাজিল হইল, সাহাবায়ে কেরাম ভীত হয়ে গেলেন, ভয়ে কাঁপা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা কসম করে বলেছেন দুনিয়ার সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তর উপরে আছে। আল্লাহ তাআলা বলেন ভয় পাওয়ার কিছু নাই, ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত। তোমরা ভয় পাও না, তোমাদেরকে
আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, চারটা গুণ যাদের মধ্যে আছে, চারটা আমল যাদের মধ্যে বিদ্যমান আছে, এই চার গুণওয়ালা বান্দা সারা দুনিয়ার মধ্যে যত বান্দা বান্দি আছে সকল বান্দা বান্দি ক্ষতিগ্রস্তের উপর আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের মধ্যে এই চার গুণ পাওয়া যাবে এরাই দুনিয়াতে সফল কাম, এরাই আখিরাতে সফল কাম। যাদের মধ্যে চারটা গুণ থাকবে না এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, রব্বে কারীম আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, যারা এই গুণগুলো মানবে, এই গুণগুলো অর্জন করবে তারা সফল কাম। যারা এই গুণগুলো অর্জন করবে না, এই গুণগুলো উপর আমল করবে না, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেমন ক্ষতিগ্রস্ত? যাদের মধ্যে চার গুণ থাকবে না, এদের যখন মালাকুল মউত জানটাকে কবজ করার জন্য চলে আসবে, মালাকুল মউত একা আসবে না, বিশাল বাহিনী নিয়ে আসবে, জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে আসবে। আর তারা এসে বলবে, এই নাফরমান বান্দা, তুই তোর আমলের খাতাটা একটু দেখ, তুই তোর জিন্দেগির আমল নামাগুলো একটু দেখ, তোর বদ আমল দ্বারা তোর জিন্দেগির খাতাগুলো ভরপুর। বান্দা তুই যা কামাই করেছো এই যে দেখে নে, এই বদ আমলের কারণে এই জাহান্নামের মধ্যে তোকে ঝালানো হবে। কোটা ফরমান বান্দা দেখবে আর চিৎকার করবে, ছটপট করতে থাকবে, কিভাবে এই জাহান্নাম থেকে পালায়ন করা যায়। কিন্তু মালাকুল মউত এমন ভাবেই হাজির হবে, ওইখান থেকে কেউ পালায়ন করতে পারবে না। আমি আপনি আর কি, আমার আপনার চাইতে বহু ক্ষমতাওয়ালা নমরুদ ছিল, কোন নমরুদও পালায়ন করতে পারে নাই। ফেরাউন ছিল, ফেরাউনও পালায়ন করতে পারে নাই। কারুন ছিল বহু ধনী ব্যক্তি, কারুনও পালায়ন করতে পারে নাই। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার কোন মানুষ পালায়ন করতে পারবে না। শুধু তাই না, নাফরমান বান্দার কঠিন শাস্তি দিয়ে যখন তার জানটাকে কবজ করা হবে, এই নাফরমানকে যখন কবরে রাখা হবে, কবরে মাটি বলবে, এই নাফরমানের লাশটাকে আমার মাটির মধ্যে রেখো না। আর তারপরে যখন রাখা হবে, তো এই মাটি নাফরমানকে সহ্য করতে পারবে না। মাটি তাকে এরকম দুই পাশ দিয়ে এমন ভাবে চাপ দিবে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, এক পাজরের হাড়গুলো অপর পাজরে চলে যাইবে। একদম চাপ দিয়ে এক পাজরের হাড়গুলো অপর পাজরে নেওয়া হবে। এইভাবে আযাব কতদিন দেওয়া হবে? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসরের মাঠ কায়েম করার আগ পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা উঠাইবে, ওই দিন রব্বে কারীম যার যার আমল নামা অনুযায়ী তার ফলাফলগুলো আল্লাহ বুঝাইয়া দিবেন। যদি ভালো আমল করে থাকে, নেক আমল করে থাকে, রব্বে কারীম বলবে, যা বান্দা জান্নাতে চলে যাও। আর যদি বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, রব্বে কারীম আল্লাহ ফয়সালা করবে জাহান্নামের। সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা এই বান্দাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। এজন্যই রাসূল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের মধ্যে চারটা গুণ থাকবে তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। কেমন সফল কাম? যখন মৃত্যুর সময় আসবে, জান্নাতের ফেরেশতারা তাকে হালান সাহালান স্বাগতম জানাইবে, আর বলবে, বান্দা তুমি দেখো দুনিয়াতে একটু কষ্ট করছিলা, মেহনত করছিলা, বিনিময় আল্লাহ তোমার জন্য কি পুরস্কার রাখছে। বান্দা যখন জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখবে, তো বান্দা ছটফট করতে থাকবে, তাড়াতাড়ি আমাকে জান্নাতে ঢুকাইয়া দাও। মালাকুল মউত এমন ভাবে জানটাকে কবজ করবে, একটা বাচ্চা তার মায়ের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, এই বাচ্চাও জানে না কখন ঘুমায় গেছে, মাও জানে না বাচ্চা কখন ঘুমায় গেছে। একজন ইমানদার নেক আমলের মৃত্যুটা আল্লাহ তাআলা এইভাবেই দিবেন, আরামের সাথে আসানের সাথে বান্দা ঘুমিয়ে যাবে। এই অবস্থায় তার জানটাকে কবজ করে নেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না,
জান্নাতের ফেরেশতারা টানাটানি করা শুরু করে দিবে, এই বান্দাকে আমি নিব, এই বান্দাকে আমি নিব। এইভাবে তারা স্বাগতম জানায়া জানায়া এই বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে। আর তাকে যখন কবরে ডাকা হবে, কবর বলবে, জান্নাতি বান্দা আসো, তুমি আমার ঘরে আসো, আমি মাটি তোমার জন্য জান্নাতে রূপান্তরিত হয়ে যাব। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, একদিন আমি এক কবরের পাশ দিয়ে যাইতেছি, কবরের পাশ থেকে এত সুন্দর সুঘ্রাণ আমার নাকে আসতেছিল, দুনিয়ার মধ্যে কোথাও আমি সুঘ্রাণ পাই নাই। তো আমি খুঁজতে লাগলাম কার কবর এটা। খুঁজতে খুঁজতে আমি তথ্য পাইলাম এমন একজন বান্দার এই কবর, যিনি জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই। এমন একজন বান্দার কবর এটা, যিনি কখনো বিনা ওযুতে দুনিয়াতে থাকে নাই, ওযু নষ্ট হয়ে গেছে সাথে সাথে ওযু করে ফেলছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বান্দার কবর থেকে জান্নাতে সুঘ্রাণ আসবে না তো কার কবর থেকে আসবে? আল্লাহ বলেন, যারা এই চার গুণে গুণান্বিত হবে তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। তাদের জন্য দুনিয়াতে যত মাখলুকাত আছে দোয়া করবে, জমিন দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাকে যত নাজ নিয়ামত তোমার আছে, যত রহমত বরকত আছে, সবগুলো তোমার বান্দার উপরে তুমি বর্ষণ করো, দোয়া করবে। এই চার গুণগুলো কি কি? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত তারা কখনোই ক্ষতিগ্রস্ত না। এক নম্বরে আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনছে। কেমন ঈমান? কোনো ভাবে তার ঈমানকে নষ্ট করে না, বিনিময় নিজের জীবন দিয়ে দিবে, তারপর ঈমান নষ্ট করবে না। এমন ভাবে তার ঈমানকে মজবুত করবে, পাকা করবে, জিন্দেগিতে কোনোদিন কোনো শিরকের সাথে লিপ্ত হবে না। এমন ঈমান যে বান্দা বানাইতে পারবে, আল্লাহ বলেন এই বান্দা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। দুই নাম্বার, ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, গুনাহ করবে না। যত নেক আমল আছে নেক আমল ছাড়বে না, যত গুনাহ আছে নিজে এই গুনাহগুলো করবে না। কোনো কারণবশত যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে বান্দা দিল থেকে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলেন এই সকল বান্দারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। তিন নাম্বার, আল্লাহ বলেন ঈমান আনার পরে যখন নেক আমল করবা, তখন তোমার কাজ হইতেছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সব সময় হকের উপরে থাকবা, হকের পক্ষে থাকবা, সত্যের পক্ষে থাকবা। আমি আপনি বহু মুসলমান আছি, ঈমান আনছি, আমল করি, নেক আমল করি, নামাজ করি, নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত আদায় করি, সব করি। কিন্তু যখন হকের ব্যাপারে আসে তো আমাকে আপনাকে বহু মুসলমানকে খুঁজে পাওয়া যায় না, হকের পক্ষে থাকে না, হকের পক্ষে কথা বলে না। আল্লাহ বলেন যারা হক বলতে পারবে না তারা কশিন কালেও সফল কাম হইতে পারো না। এই গুণ যাদের মধ্যে থাকবে না তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তুমি যদি সফল কাম হতে চাও তাহলে সব সময় হকের উপরে থাকবা, নিজে সত্য কথা বলবা, সত্যের উপরে থাকবা, সত্যের পক্ষে থাকবা। এরপরে 4 নাম্বার গুণ আল্লাহ বলেন, যখন তুমি ঈমান আনবা, ঈমানের উপরে অটল থাকবা, যখন তুমি নেক আমল করবা, যখন তুমি হকের পক্ষে থাকবা, তো তোমার উপরে বালা মুসিবত আসা শুরু হয়ে যাবে, ঝড় তুফান আসা শুরু হয়ে যাবে, আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, নিজের বংশের লোকেরা নিজের শত্রু হয়ে যাবে, নিজের কওমের লোকেরা শত্রু হয়ে যাবে। আল্লাহ বলেন এই বিপদ দেখে ঘাবড়ানো যাবে না, তখন তোমাকে ওয়াতাওয়াসাউ বিস সবরি, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কওম সহ, তার বংশ সহ আরব দেশে যত বংশের লোকেরা ছিল সবাই তাকে মহব্বত করত, ভালোবাসত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে
সত্য কথাগুলো প্রচার শুরু করে দিলেন। ওই দিন থেকে গোটা আরবের সকল মানুষের শত্রু হয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, তুমি যখন ঈমান আনবা, তুমি যখন নেক আমল করবা, তুমি যখন হক কথাগুলো বলবা, তখন তুমি ডানে তাকিয়ে দেখবা তোমার শত্রু, বামে তাকিয়ে দেখবা তোমার শত্রু, সামনে তাকিয়ে দেখবা তোমার শত্রু, পিছনে তাকিয়ে দেখবা তোমার শত্রু। ঘাবড়ানো যাবে না। তখন তুমি ধৈর্য ধারণ করবা, সবর করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি দুনিয়া তো সফল কাম, আখিরাত তো সফল কাম। সুবহানাল্লাহ। একজন আল্লাহর পিয়ারা বান্দা ছিলেন, যিনি দুনিয়ার মধ্যে দরিদ্র মানুষ, দিন আইনা দিন খায়, কিন্তু ঈমান, নেক আমল এবং হকের উপরে থাকার কারণে, সবর করার কারণে আল্লাহ তাআলা উনাকে দুনিয়ার মধ্যে তার জান্নাত দেখে, জান্নাতের সুগ্রাণ তার নাক দিয়ে নেওয়া, তারপর তার মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের ওয়াদা, যারা দুনিয়ার মধ্যে সঠিকভাবে ঈমান আনবে, ঈমানের উপরে অটল থাকবে, কোনোভাবে ঈমান বিক্রি করবে না, নেক আমল করবে, যত নেক আমল আছে এই নেক আমলগুলো নিজে করবে। 3 নাম্বার হকের উপরে থাকবে, 4 নাম্বার ধৈর্য ধারণ করবে, সবর করবে। এই 4 গুণ যারা অর্জন করবে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাদের সাথে আল্লাহ পাকের ওয়াদা, বান্দা তোমাকে দুনিয়াতে তোমার জান্নাত দেখায়া তোমার মওত দান করব। তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কবর থেকে তোমার জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই যে 4টা গুণের কথা বললাম, এই 4টা গুণ আমার অর্জন করা দরকার, আপনাদের অর্জন করা দরকার। যারা এই দুনিয়াতে সফল কাম হতে চায় তাদের জন্য 4টা গুণ অর্জন করা দরকার। আর এই 4 গুণ কেউ অর্জন না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন, ওয়াল্লাহ, সময়ের কসম, তোমার জিন্দেগীর কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তের উপর আছো, দুনিয়াতে আখিরাতে। এই জন্য আল্লাহ তাআলা এই 4 গুণ অর্জন করা, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত কইনি আপনারা।